وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا। আর যার আমলনামা পিছন থেকে বাম হাতে আসবে সে তো মৃত্যুকে আহ্বান করতে থাকবে, মৃত্যুকে ডাকবে। এর থেকে যদি মরে যেতে পারতাম তাও ভালো হইতো। তার আর উপায় থাকবে না, তার জায়গা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। আমরা সবাই বলি নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মিজান খাড়া করবেন, দাড়িপাল্লা। মিজান কি? দাড়িপাল্লা। ইনসাফ কি মুকদ্দাস তারাজু। ইনসাফের প্রতীক কি? তাও করতে পারেন না, জোরে বল না। এটা হচ্ছে ইনসাফের প্রতীক। সুপ্রিম কোর্ট ঢাকা, সুপ্রিম কোর্টের সামনে বিশাল দাড়িপাল্লা টানা, দেখছেন না? মানুষেরা তো বোঝে না, গ্রাম দিয়ে লোকেরা যায়, যাই এটা দেখে কয় যে ওরে বাবা, জামাত ইসলামের এত বড় অফিস। দাড়িপাল্লা তো জামাত ইসলামের না, এটা ইনসাফের প্রতীক। তারা ক্ষমতায় গেলে ইনসাফ করবে এটা বোঝাবার জন্য এই প্রতীককে গ্রহণ করেছে। আল্লাহ যেন ইনসাফ করায়, আল্লাহ যেন ইনসাফ করার তৌফিক দিয়ে দেয়। বলুন আমিন, জোরে বলেন আমিন। কিয়ামতের দিন এই দাড়িপাল্লা মিজান আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবেন, এবং এই মিজানে যার পুণ্য পাল্লা ভারী হবে সে কৃতকার্য, আর যার পাল্লা হালকা হবে আহা সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। তখন কারো প্রতি অবিচার করা হবে না। যদি কোনো আমল সরিষার দাম পরিমাণ হয় আমি তা হাজির করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট। এবং হিসাব মানুষেরা মনে করবে এত মানুষ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষের তো উঠবে সেখানে হিসাব হবে নাকি? একজন একজন করে হিসাব হবে। আল্লাহ বলছেন আল্লাহ সারিউল হিসাব, দ্রুত হিসাব নিতে সক্ষম। আল্লাহ নিজের কানে নিজে শুনবেন, অন্যের মাধ্যমে নয়, নিজে শুনবেন। প্রত্যেক আসামির কাছ থেকে, লোকদের কাছ থেকে তার বক্তব্য শুনবেন, ভায়া মিডিয়া শুনবেন না, নিজেই শুনবেন। আল্লাহর কান আছে না, চোখ আছে না? লোকেরা এই যে বইপত্রে দেখে আল্লাহ হচ্ছে নিরাকার, কত বড় বাজে কথা। আল্লাহ নিরাকার, আমরা এমন এক আল্লাহর ইবাদত করি তিনি আমাদের কিছু শুনতে পান না, কান টান নাই, তিনি আমাদের কিছু দেখতে পান না। এরকম নাকি আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর চোখ, আল্লাহর মুখ। তবে এগুলি কি রকম? আল্লাহর হাত, পা, চোখ কেমন, আকারটা কেমন? এর একটাই জবাব। কয়টা জবাব? জোরে বলেন। একটাই জবাব, আল্লাহর যেমন হওয়া উচিত তেমন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এর থেকে আর কোনো জবাব নাই, এই একটাই জবাব, আল্লাহর যেমন হওয়া উচিত ঠিক তেমন। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর অনুরূপ, আল্লাহর মতো আকাশেও কিছু নাই, জমিনেও কিছু নাই। এটা আমাদের ঈমান, এটা আমাদের কি? সুতরাং তিনি জুলুম করবেন না এবং হিসাব নেবেন, আর যথার্থ হিসাব নেবেন। সেখানে কারো প্রতি কোনো জুলুম করা হবে না। ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون। আর যাদের পাল্লা হালকা হবে তারা তো শুধু নিজেদেরই ক্ষতি সাধন করবে, কেননা তারা আমার আয়াত সমূহকে অস্বীকার করত। আল্লাহরে যারা অস্বীকার করত,
আখেরাত নাই, কিয়ামত নাই, বেহেশত নাই, কবরের মধ্যে কোনো শাস্তি নাই, কবরের কোনো প্রশ্ন নাই, এগুলি যারা বলতো তারা কিয়ামতে ক্ষতিগ্রস্ত হবে। এখন কিয়ামতের দিন মিজান আমরা হালকা করতে চাই না ভারী করতে চাই? জবাব চাই। কি করবেন? যদি ভারী করতে চান নেক আমল বেশি বেশি করবেন। আর একটি হাদিস শোনাবো, যেই হাদিসের ভিতরে পাল্লা ভারী করার মতো কথা নবীজি বলেছেন, শুনবেন নাকি? বুখারী শরীফের শেষ হাদিস। আল্লাহর নবী বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন, দুইটা কালেমা, দুটি শব্দ আল্লাহর কাছে খুবই প্রিয়, মুখে উচ্চারণ করা একেবারেই হালকা, আর কিয়ামতের দিন এই শব্দ দুটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাকে ভারী করে দিবে। সেই শব্দ দুটি হলো, পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জান্নাতের ভিতরে মানুষের কোনো দুঃখ থাকবে না। কাদের দুঃখ থাকবে না? জান্নাতীদের। কথা কি শোনেন? তো সাথে সাথে ঠাস ঠাস করে জবাব দিতে পারেন না কেন? জান্নাতীদের ভেতরে, জান্নাতীদের কি থাকবে না? কোনো দুঃখ থাকবে না। একটা দুঃখ থাকবে। কটা দুঃখ? একটা দুঃখ থাকবে। জান্নাতীরা জান্নাতের ভেতরে মনে মনে ভাববে, কারণ জান্নাত তো সকলের জন্য একরকম হবে না। কারো হবে ফার্স্ট ক্লাস, কারো হবে ডিলাক্স, কারো হবে সুইট ডিলাক্স, কারো হবে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, এরকম। এটা কি ইনসাফ না জুলুম? ইনসাফ। আপনি খালি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত করছেন, যাকাত দিচ্ছেন, হালাল হারাম বাইসা করছেন, আপনারে যে জান্নাত দেওয়া হবে, ওই ব্যক্তি যিনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কোরআন বুঝেছেন, কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন, জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, ফাঁসির মঞ্চে চড়েছেন, তার জান্নাত আর আমার জান্নাত সমান হওয়া কি উচিত? কাজে আল্লাহ তাআলা তো ইনসাফ করবেন কিয়ামতের দিন। নবীদের, সাহাবীদের, তারপরে দ্বীনের জন্য যে যত পরিশ্রম করেছেন তার পুরস্কারটা সেরকমই হবে। এই জান্নাতের ভিতরে, জান্নাতীদের মধ্যে কোন দুঃখ থাকবে না, একটি দুঃখ ছাড়া। তারা মনে মনে ভাববেন, রব্বুল আলামিন, অমুক অমুক সময় চায়ের দোকানে বসে আড্ডা মেরেছিলাম, বাসের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসেছিলাম, আজে বাজে চিন্তা করেছি, সময় চলে গেছে ঘন্টার পর ঘন্টা। ওই সময়গুলিতে যদি তোমার নামের জিকির করতাম, তেলাওয়াত করতাম, তাহলে জান্নাতের ভিতরে আজ আমি আরো ভালো ভালো জায়গা পাইতাম। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের দিন জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, তেলাওয়াত করো আর উপরে উঠতে থাকো, তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো, ধীরে ধীরে পড়ো, ধীরে ধীরে তেলাওয়াত করো। ধীরে ধীরে তেলাওয়াত করতে করতে তোমার তেলাওয়াত জান্নাতের যে স্তরে গিয়ে শেষ হবে, জান্নাতের ওই জায়গা তোমার জন্য বরাদ্দ হবে। আমার আল্লাহ পাক বলেছেন, কোরআন তেলাওয়াত করতে গিয়ে যারা ব্যস্ত থাকে, কোরআন তেলাওয়াত করতে করতে যারা আমার কাছে হাত পেতে কিছু চাওয়ার সময় পায় না, যারা আমার কাছে হাত পেতে কিছু চায়, তাদের থেকে তেলাওয়াতকারীদেরকে আমি রব্বুল আলামিন বেশি করে দেই। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে করতে যারা আল্লাহর কাছে হাত পেতে চাওয়ার সময় পায় না, আল্লাহ পাক বলেন যারা চায় তাদের থেকে তেলাওয়াতকারীকে আমি বেশি দেই। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এ কোরআনে কারীম যারা তেলাওয়াত করবে, আমল করবে, কিয়ামতের দিন তার মা বাবার মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন, আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, তার মা বাবার মাথার উপরে নূরের টুপি পরিধান করানো হবে। এমন নূরের টুপি, এমন নূরের তাজ পরানো হবে, চন্দ্র সূর্যের আলোকে ম্লান করে দেবে।
হাসরবাসীরা প্রশ্ন করবেন, এ লোকটি কে? কোন ফেরেশতা নাকি? বলে না। কোন নবী নাকি? বলে না। তবে কি ইনি কে? জবাব হবে, উনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার সন্তানদেরকে কোরআন শিখিয়েছিলেন। কোরআন শিখানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজ তার মা বাপের মাথার উপরে নূরের টুপি পরিধান করে হাসরের ভিতরে মর্যাদা দিলেন। কিয়ামতের দিন দুনিয়া মর্যাদা পাওয়া যাবে, আখিরাতেও মর্যাদা পাওয়া যাবে যদি কোরআনে কারীমকে তেলাওয়াত করা যায়, আমল করা যায়, বোঝা যায়, তাহলে এই সমস্ত নিয়ামত আল্লাহ পাক দান করবেন। সুতরাং এই এত বড় নিয়ামত থেকে আমরা যেন কেউ বঞ্চিত হয়ে না যায়। কোরআন হচ্ছে এমন এক কিতাব যার তাফসীর লেখা হয় নাই। পৃথিবীতে এমন কোন ভাষা নাই, পৃথিবীর উল্লেখযোগ্য সবগুলি ভাষায় কোরআনে কারীমের তাফসীর লেখা হয়েছে, কিন্তু কোন মুফাসসির আজ পর্যন্ত কথা বলেন নাই যে আমি যে তাফসীর লিখছি এর চাইতে ভালো তাফসীর আর কেউ লিখতে পারেও না, আর পারবেও না। এটা শেষ, আর তাফসীর লেখা লাগবে না। এ কথা কেউ বলতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? পারে নাই। তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আমার রবের কথাগুলি লেখার জন্য যদি সমুদ্রের পানিগুলি, সমুদ্রের সমস্ত পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায়, আর আমার রবের কথাগুলি যদি লেখা শুরু হয়ে যায়, আমার রবের কথাগুলি লেখার পূর্বে সমস্ত সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে। তারপরে যদি আবার সমুদ্র ভরে দেওয়া হয়, আরো যদি লেখা হয়, তবুও আমার রবের কথা লেখা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمة الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলেন, 7টা সমুদ্রের পানি যদি একত্রিত করা হয়, 7টা সমুদ্রের পানি যদি এক জায়গায় করা হয়, এই পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায়, আর পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলমে পরিণত হয়ে যায়, ওই গাছগুলি দিয়ে যদি ওই পানির কালি দিয়ে আমার প্রভুর কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত পানিগুলি, গাছগুলি শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কথা লেখা শেষ হবে না। এত বড় বিরাট আজিম কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই কিতাবের এত বড় গুরুভার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে পর্বতের উপরে নাযিল করতাম, তাহলে তুমি দেখতে পেতে আমার ভয় ভীত সন্ত্রস্ত হয়ে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত বড় আসিম কিতাব আমি তোমাদেরকে দান করেছি, যার গুরুভার বহন করতে কেউ রাজি হয়নি। পাহাড় পর্বত কেউ রাজি হয়নি, মানুষ রাজি হয়েছে। এই মানুষের উপরে আমি এটা অবতীর্ণ করেছি। গোটা বিশ্ববাসীর সামনে এই কিতাব আমি দিয়েছি তোমাদেরকে, এর দ্বারা হেদায়েত তোমরা গ্রহণ করবে। কিয়ামতের দিন আল্লাহর এই বিরাট নিয়ামত আমাদেরকে দান করলেন, আমরা এই নিয়ামতের নাশকর করেছি। অর্থাৎ এই কোরআনকে আমরা ব্যবহার করেছি, সঠিকভাবে করি নাই, বেঠিকভাবে করেছি। প্রথম দিন, দ্বিতীয় দিন আমি বলেছি কোরআন শরীফকে শুধু তাবিজ তোমারের জন্য, শুধু সওয়াবের জন্য তেলাওয়াত করেছি। আসলে শুধু সওয়াবের জন্য তো আসেনি কোরআন। কোরআন বুঝতে হবে, আমল করতে হবে, তবে না শান্তি পাবো। আপনি যদি কোরআন হচ্ছে মানুষের জীবন সমস্যার সমাধানের গ্রন্থ। ওষুধ খেলে রোগ ভালো হয়। ওষুধ খেলে কি হয়? কেউ যদি সকাল বেলায় তসবিহ হাতে নিয়ে 500 বার পরে ওষুধ 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 500 বার পড়লে রোগ কি ভালো হবে? বরং রোগ আরো বাড়তে পারে চিল্লাইতে চিল্লাইতে। শীতের জন্য
লেপ্টায় না দিয়া কেউ যদি চিল্লাইতে থাকে, জিকির করে লেপ্ত শোক, লেপ্ত শোক, লেপ্ত শোক, শীত কি বন্ধ হবে নাকি? পানির পিপাসায় ছটফট করে মানুষ যদি চিল্লায় পানি 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 পানি, পানির পিপাসা আরো বাড়বে। তাহলে কি বোঝা গেল? পিপাসা লাগলে পানি পান করতে হবে, শীত লাগলে কম্বলটা গায়ে দিতে হবে, রোগ হলে ওষুধটা খেতে হবে, তাহলে সব সমস্যার সমাধান হবে। অনুরূপ ভাবে আমরা শুধু কোরআনে কারীমকে তেলাওয়াত করি সবের নিয়তে, তার হুকুমগুলি জীবনের উপরে আমল করি না বলে আজকের জীবন আমাদের বিপর্যস্ত হয়েছে। ব্যক্তিতে, পরিবারে, রাষ্ট্রে শান্তি নাই, কোথাও শান্তি নাই এই কারণে। আর কিয়ামতের দিন রাসূল আসামি করবেন তাদেরকে যারা কোরআন অমান্য করেছে। রাসূল হবেন বাদী, বাদী হবেন কে? যারা বলেন কে বাদী হবেন? রাসূল। আসামি হবে কারা? যারা কোরআন ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের দিন রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আয় আমার রব, আয় আমার আল্লাহ তাআলা, এই সমস্ত লোকগুলি তোমার কালামকে, তোমার কোরআনকে অপ্রয়োজনীয় জিনিস বলে তারা পরিত্যাগ করেছিল। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন যখন এরা উপস্থিত হবে আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে যারা ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, কোরআনের আইনকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ মজাক উড়ায়ছে, কিয়ামতের দিন তাদেরকে বলা হবে ওয়াকিলাল ইয়াওমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ঠাট্টাকারী, কোরআনের বিদ্রুপকারী, কোরআনের আইনের অমান্যকারীদেরকে বলবেন আমি আজকে তোমাদের ভুলে গেলাম, যেমন করে তোমরা এই দিনে আমার সঙ্গে সাক্ষাৎকারের কথা ভুলে গিয়েছিলে। তোমরা যেমন আমার আজকের এই কিয়ামতের দিনের কথা যারা ভুলে গিয়েছিলে, আজকে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। এরপরে কি হবে? ওয়ামাওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। আল্লাহ পাক বলেন এরপরে এদের জায়গা হবে জাহান্নাম, আর এদের সাহায্যকারীও কেউ থাকবে না, জাহান্নামে চিরকাল থাকতে হবে। এটা এই জন্য যে তারা আল্লাহর কোরআনের সঙ্গে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, কোরআনের আইন মানে নাই, কোরআনের আইনকে অমান্য করে চলেছে। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি প্রদান করবেন। কোরআন পৃথিবীর বুকে আল্লাহ নাজিল করেছেন, শুধু তেলাওয়াত করবেন ঝুলে ঝুলে, এজন্য নয়। কি জন্য নাজিল হলো? এবার উদ্দেশ্য শুনুন। আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এমন দয়াবান, এমন রহমান, যিনি কোরআন শিখালেন। কি কারণে শিখালেন? কোরআন নাজিলের উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ পাক বলেন এই কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি এই জন্যে যাতে করে আপনি আল্লাহর প্রদর্শিত এই বিধান অনুযায়ী মানুষের উপরে বিচার ফয়সালা করতে পারেন। মানুষের উপরে আইন চলবে আল্লাহ। কার আইন? জোরে বলেন কার আইন? আলা লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহ পাক বলেন এই জন্য নাজিল করলাম, কোরআন নাজিল করেছি যাতে করে কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা করতে পারেন, সেই জন্যই কোরআন নাজিল করলাম। আসলে আল্লাহর নবীর এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য ওটাই ছিল। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার রাসূলকে দ্বীনে হক, সত্যের বিধান সহকারে দুনিয়ায় প্রেরণ করেছি। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি আয় লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান। সমস্ত আদিয়ানে বাতিলের উপরে আমার দিনকে বিজয়ী করে দেওয়ার জন্য আমি রাসূলের কাছে কিতাব সহকারে তাকে অবতীর্ণ করেছি।
এ দায়িত্ব শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, দুনিয়ার উপরে আল্লাহর দিন কায়েম করা, আল্লাহর বিধান অনুযায়ী মানুষের বিচার ফয়সালার দায়িত্ব শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, সমস্ত নবীদের ছিল। কাদের ছিল? সব নবীদের ছিল। فبعث الله النبيين مبشرين منذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس। আল্লাহ পাক বলেন, সমস্ত নবীদের কাছে আমি কিতাব অবতীর্ণ করেছি এই জন্য যে তারা সহজ এবং সোজা পথে যারা চলতে চায় তাদেরকে তিনি সুসংবাদ দিবেন, আর বাঁকা পথে যারা চলবে তাদেরকে তিনি জাহান্নামের ভীতি প্রদর্শন করবেন। আর আমি তার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি এই কিতাব দিয়ে জনগণের উপরে বিচার ফয়সলা করবে, আইন চলবে আল্লাহর কিতাব দিয়ে। আইন চলবে কি দিয়ে? আল্লাহর কিতাব দিয়ে। আল্লাহর কিতাব অনুযায়ী জনগণকে পরিচালিত করবেন। এই জন্য আমি এই কোরআনকে নাজিল করেছি, অতীত এই কিতাবগুলি নাজিল করেছি। কুল ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, আপনি বলুন, হে মানব সকল, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মহাসত্য এসেছে, এই মহাসত্য যদি অনুসরণ করো তোমাদের জন্য কল্যাণকর হবে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা। আর যদি কোরআনকে অমান্য করো, আল্লাহর কিতাবকে অমান্য করো, তাহলে তোমাদের জন্য অকল্যাণ হবে। আজ আপনারা বলেন, আল্লাহর কিতাবের আইন কি আমাদের দেশে চলে? কোরআনের আইন কি চলে? চলে না। কোরআনের আইন চলে না। আমরা কি খুব শান্তিতে আছি? খুব আরামে আছি? শ্রমিকরা তাদের শ্রমের মূল্য পায়, কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক দাম পায়, নারী তার সতীত্বের মর্যাদা পায়। জনগণ কি আরামে ঘুমাতে পারে? না, জনগণ রীতিমতো দুবেলা পেট পুরে সমস্ত জনগণ খেতে পারে। এর একমাত্র কারণ হচ্ছে কোরআনের আইনকে অমান্য করা হয়েছে। ভালো করে কান পেতে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা নাকি আমার দেওয়া বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফির, তারা জালিম, তারা ফাসিক। সুতরাং এর ভিতরে এই জুলমের মধ্যে জালিমদের অন্তর্গত, ফাসিকদের অন্তর্গত হয়ে বাংলাদেশের বহু মুসলমান, পৃথিবীর বহু এলাকার মুসলমান এর মধ্যে লিপ্ত হয়ে আছে। কোরআনের আইন চালু না করলে পরে, কোরআনের আইন না মানলে পরে জালিম হতে হবে, কাফির হতে হবে, ফাসিক হতে হবে। অর্থাৎ যতখানি না মানবে ততখানি এই বিশেষণে বিভূষিত হতে হবে। এক শ্রেণীর লোক আছে যারা বলে বেড়ান ধর্ম আর রাজনীতি আলাদা। বলেন কিনা? জোরে বলেন, বলে কিনা? ধর্ম আর রাজনীতি আলাদা। তারা বলেন আমরা ধর্ম নিরপেক্ষ থাকতে চাই। তারা কি থাকতে চায়? ধর্ম নিরপেক্ষ থাকতে চায়। কোরআনে কারীমে এই ধর্ম নিরপেক্ষবাদীদের ব্যাপারে কোরআন কি বলছে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক বলেন, হে নবী, তুমি কি সেই সব লোকদেরকে দেখেছো যারা দাবি তো করে যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি আর এই কিতাবের উপর ঈমান এনেছি, এর পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সেসব কিতাবের উপরেও ঈমান এনেছি। ধর্ম নিরপেক্ষবাদীরা তারা তো বলে না যে আল্লাহ মানি না, কোরআন মানি না, একথা বলে না। ওটা বলেন কি বলে? সে বলা কথাটাই আল্লাহ এখানে অনেক আগে বলে রেখেছেন। ওরা বলে যে আমরা অবশ্যই আল্লাহকে মানি, আল্লাহর কিতাব মানি, এর পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সেগুলোও মানি, তবে ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত। তারা চায় তাদের জীবনের সমস্ত সমাধান সমস্যার জন্য তাগুতের কাছে যেতে চায়। তাগুতকে, আল্লাহকে বাদ দিয়ে তারা যেতে চায় কোথায়? তাগুতের কাছে। জোরে বলেন, কিসের কাছে যেতে চায়? তাগুতের কাছে। তাগুত বলে কারে? তাগুত বলা হয় যে নিজে আল্লাহর আইন মানে না এবং অপরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, তাকে বলা হয় তাগুত। ওরা বলে ধর্ম আর রাজনীতি আলাদা। কোরআন মানি কিন্তু কোরআনের আইন মানি না।
ওরা কোরআন মানে, ঠিক বলে যে কোরআন মানি, কিন্তু কোরআনের আইন মানে। তাহলে এ মানি বলার অর্থটা কি, এর মূল্যটা কোথায়? কোরআন যদি মানো তো কোরআন বলেছে সুদ খেও না, আমাদের দেশে সুদ চলছে না। কোরআন বলেছে বিবিকে পর্দায় রাখো, পর্দায় কি রাখা হচ্ছে? কোরআন বলেছে ওজনে কম দিও না, তা কি মানা হচ্ছে? কোরআন বলেছে আমার আইন দিয়ে দেশ শাসন করো, তা কি করা হচ্ছে? সুতরাং ধর্মনিরপেক্ষ মতবাদ যেটা, এই মতবাদটা কোরআনের দৃষ্টিতে কুফরি মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদ কি? জোরে বলেন, ধর্মনিরপেক্ষ মতবাদ কি? কোন মুসলমান, যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করে, ধর্মনিরপেক্ষ মতবাদ সে বিশ্বাস করতে পারে না, জায়েজ নাই, হারাম। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআনের কিছু অংশকে মেনে নিবে আর কিছু অংশকে করবে অস্বীকার। এটা যদি করো দুনিয়ার জীবনে পাবে দুনিয়ার জীবনে জিল্লতি আসবে, লাঞ্ছনা আসবে, আর কিয়ামতে পাবে জাহান্নামের শাস্তি। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। দিন ইসলাম তথা বিচারের দিনকে অস্বীকার করেছে যে সে লোকটি সম্পর্কে কি তুমি বিবেচনা করেছো? সে কোন লোকটি? যে লোকটি এতিমকে গলা ধাক্কায় দেয়, মিসকিনদেরকে খেতে দেয় না, পরস্পরকে মিসকিনকে খাবারের ব্যাপারে উৎসাহিত করে না, এতিমকে গলা ধাক্কা দেয়। এই জন্য পরকালকে অস্বীকার করলো, এই জন্য ইসলামকে অস্বীকার করলো, এই জন্য দিনকে অস্বীকার করলো। এরপরে সে নামাজ পড়ুক, রোজা রাখুক, তার নামাজ, রোজা, হজ, যাকাতের গুরুত্ব বহন করবে না। কিয়ামতে যে সব লোক জাহান্নামে যাবে তার মধ্যে দুটি কারণ হবে সবচেয়ে বড়। একটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান না আনা, আর একটা হচ্ছে এতিম মিসকিনদেরকে খেতে না দেওয়া। এদের শাস্তি কিরকম হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এতিম মিসকিনদেরকে খেতে দিবে না, গলায় ধাক্কা দিবে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করবে, আল্লাহ পাক বলেন তাদের অবস্থা কি হবে শোনো। খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। বলা হবে ধরো এই লোকটারে, ধরো আর তাকে তার গলায় ফাঁস লাগাও, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। আর এরপরে তাকে 70 হাত 70 গজ শিকল দিয়ে তাকে বেঁধে ফেলো, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। কারণটা কি? কারণ হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। গলায় ফাঁস লাগায়া 70 হাত শিকল দিয়া বাঁধা জাহান্নামে নিক্ষেপ করো, কারণ সে আল্লাহর উপর ঈমান আনে নাই, আর এতিমদেরকে, মিসকিনদেরকে খাবারের ব্যাপারে পরস্পরকে উৎসাহিত করে নাই, নিজেও খায় নাই, আরো একজনকে উৎসাহিতও করে নাই। কিয়ামতে জাহান্নামে যারা যাবেন, জাহান্নামে যাওয়ার যতগুলি কারণ থাকবে তার মধ্যে দুটি কারণ বড়। বলেন কয়টা কারণ বড়? আল্লাহ পাক বলতেছেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে জাহান্নামে আসছো কেন, কি অপরাধ করে আসছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তারা বলবে যে আমরা নামাজ পড়তাম না আর মিসকিনদেরকে খেতে দিতাম না। কত বড় মারাত্মক অপরাধ লক্ষ্য করুন। নামাজ না পড়া আর মিসকিনদের খেতে না দেওয়া। জাহান্নামে যাওয়ার যত কারণ, তার মধ্যে শ্রেষ্ঠ দুটি কারণ হচ্ছে এই, যারা নামাজ পড়বে না, এতিম মিসকিনদেরকে খেতে দিবে না,
এবং পরস্পর পরস্পরকে এতিম মিসকিনকে খেতে দেওয়ার ব্যাপারে উৎসাহিত করবে না, কিয়ামতে তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? খোদ রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি এতিমদের সঙ্গে সদ্ব্যবহার করবেন, এতিমদের ব্যাপারে আপনি দায়িত্ব পালন করবেন। কারণ হলো আপনিও তো এক সময় এতিম ছিলেন, এতিমের ব্যাপারে দায়িত্ব পালন করবেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আর তারপরে আমি কি আপনাকে আশ্রয় প্রদান করিনি? আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি, এরপরে আপনাকে আশ্রয় দিচ্ছি। রাসূল তো এতিমদের সর্দার। পৃথিবীর কোন এতিম যেন বলতে না পারে নবীজি আমার ব্যাপারে কি বলবেন, আমি তো এতিম মানুষ, আর তিনি আমার ব্যাপারে কিভাবে আমার দরদ বুঝবেন। নবীজি আল্লাহ পাক কেমন এতিম বানালেন, সমস্ত দুনিয়ার এতিমদের সর্দার বানালেন। মায়ের পেটে যখন তিনি ছিলেন 6 মাসের সময় মায়ের পেটে থাকাকালীন বাপের এতিম হয়ে গেলেন। যখন প্রসব বেদনা শুরু হয়েছে মায়ের, দুনিয়ায় যখন তিনি আসবেন, হযরতে আমেনা ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি? এই সন্তান পৃথিবীতে আসতে পরে যিনি সবচাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই। মনের ভিতরে কত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়া আনলেন। রাসূলের দাদা ঘরের সামনে তাঁবুর সামনে দাঁড়ায়া তায়েফ থেকে আগত সাদিয়া গোত্রের লোকদেরকে বলতেছেন, এই ঘরের ভিতরে একটা এতিম বাচ্চা আছে, বেশি টাকা কড়ি দেওয়া যাবে না, যদি দয়া হয়ে নিয়ে যাও। গরিব মানুষ, এতিম মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না। সবশেষে এলেন ভাগ্যবতী মেয়ে, ভাগ্যবতী মহিলা হযরতে হালিমাতুস সাদিয়া। তিনি এসেছেন, কোনো ছেলে পেলে পায় নাই, সকলের শেষে তিনি এসেছেন। আব্দুল মুত্তালিব বলছেন, এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে, দয়া হলে নিয়ে যেতে পারো। তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, এরপরে বললেন যদি দেখতে অন্তত ভালো হয়, মন যদি ভালো লাগে নিয়ে যাব, একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো। হযরতে হালিমা বলেন, আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম, মা আমিনার কোল থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমি কোলে নিলাম, আমি হুজুরের চেহারার দিকে নজর করে দেখলাম, আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে। রাসূল কি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যখন নিয়ে বাড়ির দিকে রওনা হলাম, যে গাধা আমার সকলের পেছনে এসেছে সেই গাধা এখন সকলের আগে ছুটে চলে যায়। এরপরে বাড়ি যখন নিয়ে গেলাম, কুয়ায় পানি বাড়লো, গাছে ফসল বাড়লো, খেজুর